হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? শর্মিলা কিচেনে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি, পেঁপের নাড়ু। তা তোমরা তো নাড়ু তো নারকেল দিয়ে বানিয়ে খেয়ে দেখেছো, তার মুড়ির নাড়ু বানিয়ে খেয়ে দেখেছো। আজকে আমি পেঁপে দিয়ে নাড়ু বানাবো। ভিডিওটা শেষ থেকে শুরু থেকে তোমরা শেষ অবধি দেখতে থাকো কীভাবে আমি নাড়ুটা বানাই। তা পেঁপেটা টাটকা গাছ থেকে এক্ষুনি পেরে নিয়ে আসলাম, দেখতে খুব ভালো বড় আছে। তা দেখো ভিডিওটা আমি কীভাবে নাড়ু বানাই। তো পেঁপের নাড়ু বানানোর জন্য আমি পেঁপেটা কেটে নেব। দেখেছো পেঁপেটা কত ভালো সাদা পরিষ্কার। পেঁপের ভিতরে এই অংশটা এরম করিয়ে চামচ দিয়ে ছাড়িয়ে নিতে হবে, নাহলে পিট করে লাগবে। তোমরা এরকম করে ছাড়িয়ে নিবা। এরকম পেঁপেগুলা আমার এই সাইজে আমি এরকম করে কেটে নিয়েছি। এরকম তোমরা এরকম করে কেটে নেবে এই সাইজে। আমি এবারে কুড়ি নেবো। পেঁপেটা এরকম করে কুড়িয়ে নিতে হবে। না আমার পেঁপে কোড়া হয়ে গেছে, দেখেছো? নারকেলের মতো এইভাবে করে কুড়তে হবে। কি সুন্দর হয়েছে কুড়াটা। চলো এবারে আমি পেঁপে কুড়োটা সেদ্ধ করে নিই। কড়াই দেবো জল, অল্প এখানে জল নিয়েছি। পুরো পেঁপেটা দিয়ে দেবো। এখানে সামান্য পরিমাণে লবণ দেবো। লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নেবো। এটা সিদ্ধটা ভালোভাবে হয়। পেঁপেটা আমার সিদ্ধ হয়ে গেছে, এবারে আমি ঢেলে নেব। এরকম একটা ফুটো ঝাঁঝরিতে ঢেলে পেঁপেটা ভালো করে চিপে চেপে পানিটা বার করে নিতে হবে। এখানে আমি বাটিতে চিনি নিয়েছি 300 গ্রাম। যতটুকু লাগে ততটুকু আমি চিনিটা কড়াই দিয়ে দিই। আস্তে আস্তে চিনিটাকে আমি হালকা একটু জল দিয়েছি, হালকা একটু জল দিয়ে দেবো। এ দেখো গুড়ের মতন কি সুন্দর লাল হয়ে গেছে, দেখেছো? এবার করে লাল করে আমি এবারে পেঁপে কুড়টা দিয়ে দেবো। গোটা এলাচ ছাড়িয়ে আমি বিচিগুলা থেতলে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে গোটা এলাচও দিতে পারো।
কি সুন্দর লাল হয়ে গেছে দেখেছ? তো এটা ভালো করে জাল দিয়ে নিতে হবে, যতক্ষণ না আটে ততক্ষণ যে ভালো করে কড়া করে জাল দিতে হবে। হয়ে গেছে আমার, এবার নামিয়ে নেব। এই তো কি সুন্দর হয়েছে। এটা ঠান্ডা করে তারপর আমি গোল গোল করে নাড়ুটা পাকিয়ে নেব। এই দেখো এইভাবে করে নাড়ু বানাতে হবে। কি সুন্দর দেখতে, নাড়ু কালারটা খুব সুন্দর এসছে। দেখো এরকম আমার নাড়ু বানানো রেডি। তা তোমরা চাইলে বাড়িতে এরকম করে পেঁপে দিয়ে নাড়ু বানিয়ে খেয়ে দেখো, ভালো লাগবে। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিও, আর রেসিপিটা ভালো লাগলে লাইক করে শেয়ার করে দিও।